যে বস্তু ধ্বংস নেই, যার সর্বদা স্থিতি, যা আমাকে ছেড়ে কখনো চলে যায় না, সেই বস্তুর চাওয়াটার নাম ধর্ম। আত্মাকে চাওয়া, ঈশ্বরকে চাওয়া আর এই প্রকৃতিকে জয় করা, এই চাওয়াই হলো জীবনের লক্ষ্য হওয়া উচিত। বাড়ি গাড়ি বৃত্ত বৈভব, এই পৃথিবীতে রূপ যৌবন যা কিছু, তার অস্তিত্ব সৃষ্টি হয়েছে, লয় হবে। মানুষের জীবনের ধর্ম এইটুকু এনে দেয়, তোমাকে চাইতে হবে কি। দেখুন, ধর্ম জানিয়ে দেয় সংসারের সুখ সুখ নয়, এটা দুঃখ মেশানো। ধর্ম জানিয়ে দেয় স্ত্রী পুত্র সংসার বৃত্ত বৈভব রূপ যৌবন এগুলি সুখের নয়, এগুলি ভোগের দ্বারা ক্লান্তি আসবে, ভোগের দ্বারা দুঃখ পেতে হবে। এই তত্ত্বটা যথাযথ রূপে জেনে বিবেকের দ্বারা এই অনিত্য সুখকে পরিত্যাগ করার নামই হলো ধর্ম। তা কি হয়? ভগবানকে চাওয়া, আত্মাকে চাওয়া, প্রকৃতিকে চাওয়া, এই চাওয়াটার বিনাশ নেই, এর ধ্বংস নেই। কিন্তু যা চাইলে হারাতে হয়, যা পেলে হারাতে হয়, যা আমার বলে দাবি করলে একদিন সত্য বিনষ্ট হয়, সেই জিনিসটাকে না চেয়ে চিরন্তনকে চাওয়াটাই হলো ধর্ম। আমরা তা চাইছি না। সংসারে সুখ নাই কে না জানে, স্ত্রী পুত্র চিরদিনের নয় কে না জানে। এই আপাত সুখময় মনে হলেও যা তোমাকে দুঃখ দেবে, এটি তত্ত্ব জানা আর জেনে বিবেকের দ্বারা বিচারের দ্বারা এই সুখ না চাওয়ার নামই হলো ত্যাগ বা বৈরাগ্য। আমরা কি চাইছি? অনাদি সুখ চাইছি না, সাংসারিক বৃত্ত বৈভব মান সম্মান এগুলি চাইছি। তাই তো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হতে চাইছি, কিন্তু জীবনের চরম লক্ষ্যকে পৌঁছাতে পারছি না। এই বিবেক বা বিচার জানিয়ে দেবে কোনটা গ্রহণ করবে, কোনটা ত্যাগ করবে। সেই কথা জানাবার জন্য বাবা লোকনাথ 150 বছর প্রায় তপস্যায় জীবন কাটিয়েছেন। 90টা বছর হিমালয়ে সারা বিশ্ব পরিভ্রমণ করে এই দর্শন এনেছেন। সাংসারিক অনিত্য বস্তুকে চাইতে যেও না, যা দুঃখপ্রদ, যা তোমাকে হারাতে হবে। তুমি নিত্য বস্তু চাও, যা চাইলে আর হারাতে হয় না, যা পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না। এখন এই সব কথা বাজারে অচল, এরকম দার্শনিক কথা এখন আমরা নিতে চাই না। আর এটাই বলবার জন্য তার সারা তপস্যাময় জীবনের দার্শনিক জীবনে তিনি জানিয়েছিলেন, তপস্যা চাই, বিবেক চাই, বিচার চাই। ধর্ম নেই মালা তিলকে, ধর্ম নেই মন্দির মসজিদে, ধর্ম নেই পোশাকে আশাকে, ধর্ম আছে ত্যাগ, সংযম, সত্য আর ব্রহ্মচর্যে। যেখানে সত্য নেই, ত্যাগ নেই, যেখানে ব্রহ্মচর্য নেই, জানবে বাহ্যিক আচরণ থাকলেও সেখানে যথাযথ ধর্ম নাই। এই জন্য আমরা চাইছি কি? সত্যকে চাইছি কি? সংযমকে চাইছি কি? নিত্য বস্তুকে চাইছি কি? যা পেলে আর হারাতে হয় না, যা লাভ করলে জীবনের সব সমস্যার সমাধান হয়। তাই বাবা বলছেন, আমাকে স্মরণ করো। জগৎকে স্মরণ করার কথা বলেনি, জগতের কোনো বস্তুর স্মরণ কথা বলেনি, কারণ নিত্য শাশ্বত সনাতন চিরন্তন অজর অমর সেই বস্তুকেই আঁকড়ে ধরো, এটাই জীবনের লক্ষ্য। অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি হলো জীবনের চরম লক্ষ্য। ভগবানের চরণে নিজেকে সমর্পিত করাই হলো জীবনের একমাত্র লক্ষ্য। আজ আমরা সেই লক্ষ্য থেকে অনেকেই বিচ্যুত। আচ্ছা, লক্ষ্য কথাটা অনেক ভারী হয়ে গেল, কিন্তু এখানে যারা আছেন সাধারণ থেকে অসাধারণ সবাই জীবনের একটা লক্ষ্য চান, একমত পোষণ করবেন সকলেই। সেটি হলো, আপনারা চান জীবনে যেন দুঃখ না পেতে হয়, জীবনে যেন আমি সুখ পেতে পারি। চান কিনা সবাই? অত তাত্ত্বিক কথা আলোচনা না করে জীবনের যদি সহজ লক্ষ্য আমরা ধরে নিই, এখানে যারা আছেন
তারা সুখ চান কিনা, শান্তি চান কিনা? আচ্ছা, কত পার্সেন্ট চান? 40, 50, শতভাগ চান কিনা? আচ্ছা, বিপরীতে যদি জিজ্ঞাসা করি, দুঃখ কি কেউ চান? যদি বলেন চাই না, তো কত পার্সেন্ট চান না? উত্তর আসবে মনের থেকে, শতভাগ দুঃখ আমি চাই না। আর বিপরীতে আসবে, শতভাগ সুখ আমি জীবনে। এটা অন্তত তো আমাদের চাওয়া বা লক্ষ্য। এর মধ্যে এমন কেউ নাই যারা সুখ বা শান্তি চান না। ঐকান্তিকভাবে মনের অভিলাষ আপনি শান্তি চান। তো এটাই যদি জীবনের লক্ষ্য হয়, শান্তি পাওয়া, দুঃখকে দূর করা, সেই তত্ত্ব কি, সেই পথকে আমরা গ্রহণ করেছি? যার দ্বারা জীবনে শতভাগ শান্তি বা শতভাগ অনন্ত আনন্দ পেতে চায়, সেই শান্তি, সেই অনন্ত সুখ আপনাকে হাতছানি দিচ্ছে। এটা পাওয়াই জীবনের লক্ষ্য। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু এটা জীবনের লক্ষ্য নয়। যদি তাই হতো তাহলে ওদের দুঃখ থাকতো না। ডাক্তার হলেই জীবনের লক্ষ্য পূর্ণ যদি হতো, পাইলট হলেই যদি পূর্ণ হতো, তাদের জীবনে দুঃখ বলে কিছু থাকতো না। থাকতো কি? আজ দেশের দিকে, বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, জীবনের সর্বোচ্চ পদে থেকেও তাদের কারাবাস করতে হচ্ছে, তাদের জীবনে অভিশাপ বয়ে বেড়াতে হচ্ছে। তারা জীবনে সফল, রাষ্ট্রনায়ক হলেই আপনি সফল হবেন এমন নয়। এই জন্য জীবনে যদি সুখ চান, ঐকান্তিক সফলতা চান, তাহলে সুখ কি করে আসবে, দুঃখ কি করে দূর হবে, এটাই আমাদের চাইতে বা জানতে হবে। প্রথমে বলি, যা চাইলে, যা পেলে আপনি সুখ পাবেন, সেই বস্তুটিই হলো আমাদের আত্মজ্ঞান, আত্মবিবেক, চেতনা। এই চেতনাটা না জাগালে দুঃখ দূর করবার জন্য সামনে কেউ নেই আপনার।